বন্ধুরা, স্বাগতম হ্যালো মুভিখোর চ্যানেলে। আজ আমরা ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক সায়েন্স ফিকশন থ্রিলার মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই মুভিটি জটিল, মনভ্রান্তকর এবং সময়ের সাথে খেলাপূর্ণ। তো চলুন শুরু করা যাক। ইউক্রেনে একটি অপেরা হাউসে একটি কনসার্ট উপভোগ করছে জনতা। তখন হঠাৎ একদল মুখোশধারী লোক স্টেজে চলে আসে এবং লোকদের গুলি করে আর বাদ্যযন্ত্র ভাঙতে শুরু করে। শীঘ্রই ইউক্রেনীয় বিশেষ বাহিনী এবং সিআইএ এজেন্টদের একটি দল আসে, যার মধ্যে জন ও রয়েছেন। জন এবং তার দল দ্রুত ভিতরে প্রবেশ করে একটি বিশেষ মিশনের জন্য। মিশনটি হলো আমেরিকান ভিআইপি এবং একটি বিশেষ প্যাকেজকে উদ্ধার করা। নকল ইউনিফর্ম ব্যবহার করে জন এর দল বিশেষ বাহিনীর সাথে মিশে যায়। যখন তারা মূল স্টেজে থাকা সবাইকে ঘুমানোর জন্য গ্যাসের ট্যাঙ্কগুলিকে ভেন্টের সাথে সংযুক্ত করে, তারপর দলটি ভিআইপি বুথগুলো খুঁজতে শুরু করে এবং জন তার লক্ষ্য খুঁজে পায় এবং সে এলাইস কিনা তা নিশ্চিত করার জন্য পাসওয়ার্ড বলার আগে দ্রুত কিছু গার্ড সেখান থেকে নামিয়ে দেয়। করিডোর দিয়ে শুটাররা নেমে আসছে, তাই জন লোকটিকে ধরে এবং তারা দড়ি ধরে জানালা দিয়ে লাফ দেয়। ভিআইপি তখন ঘুমানো লোকদের মধ্যে বসে থাকে, যেন তাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবে দেখায়। যখন জন তার দলের সাথে ফিরে আসে, সে তখন একটি ইউক্রেনীয় এজেন্টকে একটি বোমা লাগাতে দেখে। জন তার একজন লোককে ভিআইপির নিরাপত্তা দেওয়ার জন্য বলে এবং সে বোমাটি নিয়ে কোর্ট স্টেশনে গিয়ে তার যোগাযোগকারীকে খুঁজে পায়, যেখানে বিশেষ প্যাকেজটি লুকানো ছিল। এরপর তিনি ধাতব বক্সটি খুঁজে বের করে মেইনটেন্যান্স রুমে ফিরে আসে এবং সে তার দল আর ভিআইপি লোকের সাথে পুনরায় মিলিত হয়, যে তাদের একটি গোপন সুড়ঙ্গের কথা বলে। একজন এজেন্ট তার সাথে পোশাক বদলে নেয়, যা তাদের কভার হিসেবে কাজ করে। যখন বেশিরভাগ দল ভিআইপিকে সেই সুড়ঙ্গের মাধ্যমে বের করে নিয়ে যায়, তখন জন এবং পোশাক বদলানো সহযোগী প্রধান কক্ষে ফিরে আসে বাকি বোমাগুলো নেওয়ার জন্য। হঠাৎ একজন ইউক্রেনীয় সৈন্য তার দিকে একটি বন্দুক তাক করে এবং জন ভয় পেয়ে যায়। তারপর জন দেখে মাটির গর্তটি অদৃশ্য হয়ে যায় এবং যে বুলেটটি গর্ত করেছিল সেটি আবার উড়ে যায় এবং সৈনিক ওই বুলেট মারা যায়। তারপর দেখে একটি নতুন ব্যক্তির বন্দুকের মধ্যে বুলেটটি প্রবেশ করে। ওই লোকটি দ্রুত চলে যায় এবং জন তার ব্যাকপ্যাকে একটি লাল স্ট্রিং লক্ষ্য করে। পরবর্তীতে জন সমস্ত বোমাগুলো একটি ব্যাগে রেখে উপরের সিটে ফেলে দেয় এবং সে ও তার সহযোগী প্রবেশদ্বারে চলে আসে এবং বোমা বিস্ফোরণের ঠিক আগে অপেরা হাউস থেকে বের হয়ে যায়। দুজনে একটি ভ্যানের পিছনে উঠে যায় এবং জন এর সহযোগীর পায়ে গুলি লাগে, কারণ ইউক্রেনীয়রা বুঝতে পারে সে তাদের লোক না। কিছুক্ষণ পরে জন এবং তার বন্ধুকে তথ্যের জন্য ট্রেন ইয়ার্ডে নির্যাতন করা হয়। ইউক্রেনীয় একজন জনের জামার মধ্যে লুকানো বিষাক্ত ক্যাপসুলটি নিয়ে নেয়, কিন্তু তার বন্ধুর কাছে এখনও একটি বাকি আছে। জন তার বন্ধুর কাছে থাকা বিষাক্ত ক্যাপসুলটি মুখ দিয়ে ধরে এবং এটিকে কামড়ে দিয়ে খেয়ে নেয় এবং অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে জন জাহাজের ভিতরে একটি মেডিকেল বিছানা জেগে ওঠে। একজন উচ্চপদস্থ সিআইএ এজেন্ট বলে যে ক্যাপসুলে কখনই সায়ানাইড ছিল না, শুধুমাত্র একটি সেডেটিভ ছিল। এটি ছিল তার দেশের প্রতি জনের আনুগত্য পরীক্ষা করার একটি উপায়। এখন জনকে একটি গোপন মিশনের জন্য বেছে নেওয়া হয়, কিন্তু তারা তাকে শুধুমাত্র টেনেট কোডওয়ার্ডটি দেয়। যখন একটি মেকানিক্সের ফেরি পাশ দিয়ে যায়, জন তাদের একজন হওয়ার ভান করে এবং তাদের নৌকায় লুকিয়ে পড়ে যাতে সে ল্যান্ডে ফিরে যেতে পারে। তারপর একটি গাড়ি চুরি করে সে শহরের একটি ল্যাবে গিয়ে লরার সাথে দেখা করে। যে কোডওয়ার্ডটি সম্পর্কে লরা তাকে বুঝায় তারা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর চেষ্টা করছে এবং এটি পারমাণবিক মহামারী থেকেও খারাপ হতে পারে। তারপর লরা জনকে একটি খালি বন্দুক দেয় এবং যখন জন এটিকে ফায়ার করে, একটি বুলেট আবার অস্ত্রের মধ্যে চলে যায়। লরা তার হাতে একটি বুলেট লাফিয়ে দেয় এবং ব্যাখ্যা করে যে সে ইনভার্টেড অবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। এই জিনিসগুলির এন্ট্রপি ভবিষ্যতে রিভার্সড করে এবং সময়ের সাথে সাথে পিছনের দিকে যাত্রা করে। জন একটি বুলেটকে নিজের হাতে ফেরানোর চেষ্টা করে এবং লরা সেটি ভিডিওতে রেকর্ড করে তাকে দেখায়। লরা বলে যে বুলেটের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে জন বুলেটটি ফেলে দিয়েছে। জন ইনভার্টেড বন্দুকের সাথে অভ্যন্তরীণভাবে অনুশীলন করে। তখন লরা তাকে জানায় যে সে যে সকল বস্তু নিয়ে গবেষণা করছে তা ভবিষ্যৎ থেকে এসেছে। তারা কমপ্লেক্স মেশিন থেকে এমন সব ধরনের যন্ত্রাংশ খুঁজে পেয়েছে যা একটি বিধ্বংসী যুদ্ধের আভাস দেয়। জন জানতে চায় কে এই ইনভার্টেড বন্দুকগুলো সরবরাহ করছে এবং মুম্বাই যাত্রা করে, যেখানে সে ব্রিটিশ অপারেটিভ নীলের সাথে দেখা করে। তারা একসাথে একটি বিপজ্জনক অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে অনুপ্রবেশের পরিকল্পনা করে। সন্ধেবেলায় দুজন প্রতিবেশী বিল্ডিংয়ের ছাদে উঠে এবং বাঞ্জি কর্ড ব্যবহার করে বড় লাফ দিয়ে ডিলারের বাড়ির দেয়ালে উঠে। তারা দৌড়ে বারান্দার মধ্যে দিয়ে লুকিয়ে যায়। তারা দ্রুত কিছু প্রহরীকে নক আউট করে দেয় এবং ব্যবসায়ীকে ধরে ফেলে। জন তাকে বন্দুকের মুখে জিজ্ঞাসা করে ইনভার্টেড গুলির বিষয়ে,
কিন্তু সে ছিল ব্যবসায়ীর স্ত্রী প্রিয়া। সে জানে টেনেট সম্পর্কে। সে জানায় যে ইনভার্টেড গুলির পেছনে থাকা ডিলার হলেন রাশিয়ান অলিগার্ক আন্দ্রেই, যিনি ভবিষ্যতের সাথে যোগাযোগ করতে জানেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ আসে, তাই নীল এবং জন একই কর্ড ব্যবহার করে বিল্ডিং থেকে লাফিয়ে পালিয়ে যায়। লন্ডনে জন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার একজন এজেন্টের সাথে দুপুরের খাবার খাচ্ছে। তখন এজেন্ট তাকে বলে যে আন্দ্রেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার সেরা উপায় হবে তার স্ত্রী ক্যাট এবং তার আর্ট গ্যালারির মাধ্যমে। ক্যাট তার বন্ধু থমাসের তৈরি একটি নকল গোয়া চিত্রকে সত্য বলে বিশ্বাস করে অনুমোদন করেছিলেন এবং আন্দ্রেই এটি কিনে ফেলে। কিন্তু যখন সে সত্যটি জানতে পারে তখন সে তার সঙ্গী হওয়ার জন্য ক্যাটকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এজেন্ট জনকে একটি নতুন জাল গোয়া চিত্র দেয় যাতে সে একটি মিটিং করতে পারে। পরে জন ক্যাটের সাথে দেখা করে এবং তাকে চিত্রটি দেখায় এবং বলে যে সে এটি টমাসের কাছ থেকে পেয়েছে। তারা একসাথে ডিনার করে এবং ক্যাট বলে যে যখন তিনি এটি অনুমোদন করেছিলেন তখন তিনি জানতেন না যে এটি একটি জাল চিত্র ছিল। আন্দ্রেই তাকে নির্যাতন করে এবং ক্যাট পালাতে চায়, কিন্তু তাদের একটি সন্তান রয়েছে এবং সে তাকে ছেড়ে যেতে পারে না। ক্যাট আরও প্রকাশ করে যে আন্দ্রেই থমাসকে নৃশংসভাবে হত্যা করেছিল, তাই সে জানে জন মিথ্যা বলছে। জন প্রতিশ্রুতি দেয় যে সে চিত্রটি ফেরত আনবে, যা আন্দ্রেই তাকে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করছে, যদি সে তার স্বামীর সাথে একটি বৈঠক আয়োজন করে। হঠাৎ আন্দ্রেইয়ের গুন্ডারা এসে ক্যাটকে নিয়ে যায়। জন রান্নাঘরের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে আরও গুন্ডা দেখতে পায়, কিন্তু রান্নাঘরের এলোমেলো জিনিসগুলি ব্যবহার করে মিনিটের মধ্যে তাদের সবাইকে মারতে তার কোনো সমস্যা হয় না। পরের দিন জন ক্যাটের ছেলের স্কুলে উপস্থিত হয়। ক্যাট জনকে জানায় যে চিত্রকর্মটি অশ্লোতে একটি ফ্রিপোর্টে রাখা হয়েছে, যেখানে আন্দ্রেইয়ের কোম্পানি আইনের চোখ এড়িয়ে ব্যবসা করে। তারপর নীল একজন আগ্রহী ব্যবসায়ী সেজে ফ্রিপোর্টে উপস্থিত হয় এবং ট্যুর চলাকালীন সফরের সময় সে জানতে পারে যে আগুন লাগলে ভল্ট রুমের অভ্যন্তরীণ দরজা তাদের ফ্যাক্টরি সেটিংসে ফিরে যায়, যা তাদের লকপিকিংয়ের জন্য দুর্বল করে তোলে। তবে সেই রুমের অক্সিজেন চুষে নেওয়া হবে কারণ কোম্পানি স্প্রিংকলারের পরিবর্তে গ্যাস ব্যবহার করে। জন এবং নীল ঠিক করে যে সেরা পরিকল্পনা হলো একটি প্লেনকে ফ্রিপোর্টে ক্র্যাশ করানো যাতে লকডাউন ট্রিগার হয়। তারা পাইলট মাহিরকে ভাড়া করে, যে তার নিজের দলকে সঙ্গে নিয়ে আসে। দুজনে ব্যবসায়ী হিসেবে ফ্রিপোর্টে যায় এবং ভান করে যে তারা ভল্টে কিছু রেখে যেতে চায়, তাই একজন কর্মচারী তাদের সেখানকার ভল্টে নিয়ে যায়। এদিকে মাহির টিম একটি বিমান দখল করার জন্য অনেকগুলো কর্মীকে অজ্ঞান করে দেয়। মাহির প্লেনটি চালু করে এবং তার দলের সদস্যরা একসাথে সোনার স্ল্যাব ফেলে দেয়, যেন পর্যবেক্ষকদের বিভ্রান্ত করে এবং আগত পুলিশের চোখে ধুলা দেওয়া যায়। একবার প্লেনটির গতি বেড়ে গেলে দলটি লুকিয়ে বেরিয়ে আসে এবং এটিকে বিল্ডিংয়ের মধ্যে বিধ্বস্ত হতে দেয়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ভল্টে গ্যাস বেরিয়ে যাচ্ছে এবং কর্মচারীর সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। নীল এবং জন তাদের শ্বাস ধরে রেখে তাদের ব্রিফকেস থেকে গোপন সরঞ্জাম বের করেন এবং দরজা খোলার জন্য লক বাছাই করে। তারা ভল্টের চারপাশে ঘোরাঘুরি করে বিভিন্ন তালা খুলতে থাকে, গ্যাসের আগের দিক থেকে এগিয়ে থাকতে চেষ্টা করে। অবশেষে তারা একটি বিশেষ করিডোরে প্রবেশ করে, যা তাদের আন্দ্রেইর ব্যক্তিগত ভল্টে নিয়ে যায়, যেখানে তারা একটি নীল এবং একটি লাল দরজা অতিক্রম করে। দুজন একই রুমের ভিন্ন দিকের দুই পাশে আটকে পড়ে, যা একটি গ্লাসের দেওয়াল দ্বারা পৃথক করা হয়েছে, যার মধ্যে গুলির ফুটো রয়েছে। মেঝেতে জন অনেকগুলো বন্দুক দেখতে পায় এবং বুঝতে পারে যে এটি এখনও ঘটেনি। হঠাৎ করে একটি মোটা ঘূর্ণায়মান দরজা দুই দিক থেকেই ঘুরতে শুরু করে এবং সেখানে সোয়াট ইউনিফর্ম পরা লোকেরা বের হয়ে আসে। নীলকে ধাক্কা দিয়ে লোকটি পালিয়ে যায়, তাই সে তাকে অনুসরণ করে। নীল সেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হেলমেট সরিয়ে দেয় এবং সে যা দেখে হতবাক হয়ে যায়। একই সময়ে অন্য একজন সৈনিক জনের উপর আক্রমণ করে এবং তারা একটি লড়াইয়ে জড়িয়ে পড়ে, যেখানে আক্রমণকারী কাছ থেকে গুলি ফিরিয়ে নেওয়ার জন্য ইনভার্টেড বন্দুক ব্যবহার করে। এই ব্যক্তি অদ্ভুতভাবে চলতেছিল এবং জন বুঝতে পারে যে সে নিজেও ইনভার্টেড। অনেক সংগ্রামের পর জন তাকে পরাজিত করতে সক্ষম হয় এবং বন্দুক প্রস্তুত করে গুলি করার জন্য, কিন্তু নীল তাকে থামাতে আসেন। জন তথ্য চাওয়ার চেষ্টা করেন, যদিও দরজা খুলে যায় এবং ইনভার্টেড লোকটি পিছনের দিকে স্লাইড করে চলে যায়। বাইরে একটি ভাঙা প্লেন ইঞ্জিন দ্বিতীয় বিস্ফোরণ ঘটায়। সেই মুহূর্তে প্যারামেডিকরা পৌঁছে যায়, তাই নীল এবং জন অজ্ঞান হওয়ার ভান করে। পরের দিন জন আবার প্রিয়ার সাথে দেখা করে। প্রিয়া বলে যে ঘূর্ণায়মান দরজাটি একটি ইনভার্সন মেশিন হতে পারে, যা টার্নস্টাইল নামে পরিচিত। প্রযুক্তিটি এখনও আবিষ্কৃত হয়নি, এটি ভবিষ্যৎ থেকে আন্দ্রেকে পাঠানো হয়েছে। অপেরা হাউসের সন্ত্রাসীরা আন্দ্রেই দ্বারা পাঠানো হয়েছিল। আন্দ্রেই জন যে ধাতব বক্সটি দেখেছিলেন তার থেকে প্লুটোনিয়াম চেয়েছিলেন।
এখন প্লুটোনিয়াম ইউক্রেনীয় বাহিনীর হাতে রয়েছে, যারা এটি 1 সপ্তাহের মধ্যে সরিয়ে নেবে। জন আন্দ্রেইকে হত্যা করতে চায়, কিন্তু প্রিয়া তাকে অপেক্ষা করতে বলে যতক্ষণ না তারা জানতে পারে কি ঘটছে, কারণ মনে হচ্ছে বর্তমান ভবিষ্যতের দ্বারা আক্রান্ত হচ্ছে। এরপরে জন ক্যাটের সাথে দেখা করে এবং তাকে বলে যে অঙ্কনটি নষ্ট হয়ে গেছে, তাই এখন তাকে অবশ্যই আন্দ্রের সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে। সেই রাতে জনকে একটি ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয় এবং অবশেষে সে আন্দ্রের সাথে দেখা করে। আন্দ্রেই মনে করে জনের ক্যাটের সাথে সম্পর্ক রয়েছে। সে জনকে হুমকি দেয় এবং প্রহরীদের সংকেত দেয় যে তাকে নিয়ে যেতে, তবে জন অপেরার কথা উল্লেখ করেন এবং আন্দ্রে পরের দিন একটি ব্যক্তিগত বৈঠকে সম্মত হন। সকালে আন্দ্রেই ক্যাটকে জানায় যে তার লোকেরা আগুন লাগার আগেই অঙ্কনটি পুনরুদ্ধার করেছে, তাই তার এখনও তার উপর ক্ষমতা রয়েছে। এরপর তারা জনের সাথে যাত্রা শুরু করে এবং জন প্লুটোনিয়াম বক্স সম্পর্কে তার জ্ঞান শেয়ার করে যাতে আন্দ্রেইকে পটানো যায়। নৌকার আকস্মিক মোডের সময় ক্যাট আন্দ্রের হারনেস খুলে দেয় যাতে সে নিচে পড়ে যায়, কিন্তু জনের পরিকল্পনা সফল করতে তাকে জীবিত রাখা জরুরি, তাই জন ডুব দিয়ে তাকে বাঁচায়। পরে আন্দ্রেয়ের ইয়েটে জন ক্যাটকে একটি বন্দুক দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। এরপর জন এবং আন্দ্রে প্লুটোনিয়ামটি পুনরায় চুরি করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আন্দ্রেই জানায় যে সে যুদ্ধ অঞ্চলে বড় হয়েছে এবং বিক্ষিপ্ত ওয়ারহেড থেকে প্লুটোনিয়াম উদ্ধার করেছে। একটি খুব অদ্ভুত ড্রামের ভিতরে সে কয়েকটি সোনার ইট এবং তার নামসহ কিছু নির্দেশনার পৃষ্ঠা খুঁজে পায়। সেই নির্দেশনাগুলোর জন্যই তিনি এখনকার সফল মানুষ হয়ে উঠেছেন। সন্ধ্যায় আন্দ্রে ক্যাটের দিকে কিছু জিনিস ছুড়ে দেয় সে নৌকায় যা করেছে তার জন্য এবং তাকে মারতে প্রস্তুত হয়, কিন্তু ক্যাট বলে যে তার চিৎকার শুনে জন তাকে বাঁচাতে আসবে, আর তখন আন্দ্রেকে জনকে হত্যা করতে হবে। তাই আন্দ্রে নিজেকে থামিয়ে নেয়। সেই মুহূর্তে একটি হেলিকপ্টার ইয়টের উপর অবতরণ করে এবং শ্রমিকরা একটি বিশাল ভারী প্যাকেজ বের করে। জন চুপচাপ ঘুরে আন্দ্রেকে প্যাকেজটি খুলতে দেখতে যায় এবং ভেতরে ইনভার্টেড সোনার বারগুলি দেখতে পায়। একটি সোনার বার কম থাকায় একজন কর্মচারী তা নিজের কাছে রাখার কথা স্বীকার করে, ফলে আন্দ্রেই তাকে পিটিয়ে হত্যা করে। এরপর একজন রক্ষী জনকে খুঁজে পায় এবং তাকে মারধর করে তারপর আন্দ্রের কাছে নিয়ে যায়। আন্দ্রে এখন জনকে সন্দেহ করে, কিন্তু তাও এখনও চুক্তিটি রাখে। আন্দ্রেই জনকে কিছু সোনা দেয় এবং বলে যতক্ষণ না সে প্লুটোনিয়াম পাবে ততক্ষণ যোগাযোগ না করতে। জন আন্দ্রেইকে বোঝায় যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্যাট এর সাথে যোগাযোগ করতে দেওয়ার জন্য। পরিকল্পনার দিন আন্দ্রেই ক্যাটকে একটি গুদামে নিয়ে আসে, যেখানে ইনভার্টেড অস্ত্র দেখে ক্যাট নার্ভাস হলে আন্দ্রেই তাকে চিৎকার করে, যার ফলে ক্যাট ভয়ে বন্দুক বের করে। আন্দ্রেই সঙ্গে সঙ্গে তাকে আঘাত করে। এদিকে জন এবং নীল প্লুটোনিয়াম নিয়ে যাওয়া ট্রাকটিকে অনুসরণ করে, যা নিরাপত্তার গাড়ি দ্বারা ঘেরা ছিল। আন্দ্রেই একটি দল পাঠায় যারা একটি ফায়ার ট্রাক সহ অন্যান্য বড় যানবাহন দিয়ে ট্রাকটিকে ঘিরে রাখে। ফায়ারম্যানের পোশাক পরা অবস্থায় জন ফায়ার ট্রাকের বায়বীয় মইয়ের উপর উঠে এবং অন্যান্য যানবাহনগুলি তাদের থামাতে নিরাপত্তার গাড়িগুলির সাথে সংঘর্ষ শুরু করে প্রধান ট্রাকটিকে তাদের মধ্যে আটকে রাখে। আন্দ্রেইয়ের লোকেরা ট্রাকের রেডিও ব্লক করে যাতে তারা সাহায্য চাইতে না পারে। মইটি জনকে ট্রাকের উপরে রাখে, যেখানে সে ছাদে একটি গর্ত তৈরি করতে হালকা বিস্ফোরক ব্যবহার করে। সে ট্রাকের ভিতরে ঝাঁপ দেয় এবং নিরাপদ দরজাটি উড়িয়ে দেয়। অবশেষে প্লুটোনিয়ামের বক্স সহ কেসটি উদ্ধার করে। তারপরে তিনি উঠে যান। একই সময় একটি পুলিশের গাড়ি তাদের অনুসরণ করতে শুরু করে, কিন্তু আন্দ্রের লোকেরা এটিকে থামাতে গুলি করে। এখন জন নিরাপদে নীলের গাড়িতে উঠতে পারে। দুজন প্রায় পালিয়ে যায়। তারপর হঠাৎ তারা রেডিওতে উল্টা বক্তৃতা শোনে এবং তাদের সামনের একটি গাড়ি হঠাৎ করে অদ্ভুতভাবে চলতে শুরু করে এবং তারা বুঝতে পারে যে আন্দ্রেই চুক্তি রাখার পরিবর্তে জনের কাছ থেকে প্লুটোনিয়াম চুরি করতে চায়। ইনভার্টেড গাড়িটি তাদের পাশ দিয়ে পিছনের দিকে চলে যায় এবং তাদের ধাওয়া শুরু করে, জনকে দেখাতে যে আন্দ্রেই ক্যাটকে জিম্মি করে রেখেছে। রাস্তার একটি সিলভার গাড়িও পিছন দিকে চলতে শুরু করলে জন কেসটি আন্দ্রের দিকে ছুড়ে দেয় যাতে ক্যাটকে বাঁচানো যায়। এরপর আন্দ্রেই বক্সটি নিয়ে একটি ভিন্ন গাড়িতে ঝাঁপ দেয়। যখন ক্যাট প্রথম গাড়িতে থাকে, যার এখন কোনো চালক নেই, ক্যাট দরজা খুলতে সক্ষম হয় এবং নীল তার ঠিক পাশে গাড়ি চালায় যাতে জন একটি ঝুঁকিপূর্ণ লাফ দিয়ে গাড়িতে উঠতে পারে এবং গাড়িটি ক্র্যাশ হওয়ার আগেই থামাতে পারে। আন্দ্রেই পালিয়ে যায়, কিন্তু তার আরও অনেক গুন্ডা এসে গুলি চালায়। যখন নীল তাদের দিকে পাল্টা গুলি চালায়, তখন কিছু লোক আশেপাশে লুকিয়ে থাকে এবং জন এবং ক্যাটকে অপহরণ করে। এরপরে জনকে গুদামে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি কাচের দেয়াল দিয়ে দুভাগে বিভক্ত আরেকটি ঘর আছে। জন দেখে আন্দ্রেই এবং ক্যাট অপর পাশ থেকে উল্টোভাবে এগিয়ে আসছে এবং আন্দ্রেই উল্টো ভাষায় কথা বলছে,
যা একটি মেশিন সঠিক ক্রমে পুনরায় চালনা করে। আন্দ্রেই জনকে হুমকি দেয় যে সে ক্যাটকে গুলি করবে যদি জন তাকে না বলে যে সে কোথায় প্লুটোনিয়াম বক্সটি রেখেছে, কারণ সে কেবল খালি কেসটি তার দিকে ছুড়ে দিয়েছে। প্রথমে জন কথা বলতে অস্বীকার করে, কিন্তু আন্দ্রেই ইনভার্টেড গুলি করে ক্যাটকে আঘাত করে, ফলে জন স্বীকার করে যে সে এটি নীলের গাড়ির গ্লোভ বক্সে লুকিয়ে রেখেছে। হঠাৎ করে আরেকজন আন্দ্রেই জনের পাশে উপস্থিত হন এবং তাকে মারতে শুরু করে। আসল উত্তর জানতে চান কারণ সে জানে জন মিথ্যা বলছে। সেই মুহূর্তে একদল সৈন্য ঘরে প্রবেশ করে এবং গুলি চালায়, ফলে দুইটি আন্দ্রে টার্নস্টাইলে লুকিয়ে পড়ে। এখন জনের পাশ থেকে আন্দ্রেই লুকটি সম্পূর্ণ করতে রিভার্সের দিকে উপস্থিত হয় এবং যা কিছু ঘটেছিল তা এখন উল্টোভাবে পুনরায় ঘটতে থাকে টাইমলাইন শেষ করার জন্য। এরপর আন্দ্রেই ও চলে যায়। নীল এসে জানায় যে সৈন্যরা প্রিয়া এবং টেনেটের হয়ে কাজ করছে। রাগান্বিত হয়ে জন নীলকে ধাক্কা দেয় এবং জানতে চায় কেন আন্দ্রেই তাদের সমস্ত চালচলন জানত আর সন্দেহ করে যে নীল তাকে প্রতারণা করছে। তখন সৈনিক ইভুস বলে যে আন্দ্রেই যা করেছে তা একটি টেম্পোরাল পিনসার মুভমেন্ট। এর মানে হলো আন্দ্রের অর্ধেক লোক সময়ের সাথে সামনের দিকে চলে গিয়ে অপারেশনটি সম্পন্ন করে এবং তারপর অন্য অর্ধেককে জানায় কি ঘটেছে। সেই দ্বিতীয় অর্ধেক তখন নিজেদের ইনভার্টেড করে এবং সফলভাবে অপারেশনটি সম্পন্ন করে এবং একটি স্বয়ংসম্পূর্ণ লুপ তৈরি করে। সৈন্যরা ক্যাটকে সাহায্য করতে পারে না কারণ তার ইনভার্টেড গুলি লাগে। তাই জন তাকে টার্নস্টাইলের মাধ্যমে নিয়ে যেতে চায় যাতে প্রভাবগুলো উল্টো করা যায় আর বলে যে সে পরে ফ্রিপোর্টে মেশিনটি ব্যবহার করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। পুরো দল ক্যাটকে মেশিনের মাধ্যমে নিয়ে যায় এবং তারা অন্য পাশে উপস্থিত হয় যখন তারা নিজেদেরকে কাচের মাধ্যমে দেখতে পায়। এখন যেহেতু তারা অতীতে চলে এসেছে, জন চায় ক্যাটকে গুলি খাওয়া থেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে। সৈনিক হুইলার তাকে একটি অক্সিজেন মাস্ক দেয় এবং সুয়াট ইউনিফর্ম পরিধান করার পরামর্শ দেয় যাতে তার পুরো শরীর ঢেকে যায়, কারণ সে তার অন্য রূপকে দেখলে তৎক্ষণাৎ তারা দুজনেই মারা যাবে। তারপরে জন গুদাম ছেড়ে চলে যায় এবং একটি ইনভার্টেড জগতে যাওয়ার জন্য তাকে অভ্যস্ত হতে হবে, কারণ এখানে সবকিছু তার জন্য উল্টো, এমনকি বাতাস এবং মাধ্যাকর্ষণও। সে পূর্বে দেখা সিলভারের গাড়িতে উঠে শুটআউটের দৃশ্যে চলে যায়, যেখানে সে রাস্তার পাশে খালি কেসটি খুঁজে পায়। জন এটিতে একটি মাইক্রোফোন রাখেন এবং লুকিয়ে যান কিভাবে কেসটি আন্দ্রের কাছে ফিরে আসে দেখার জন্য যখন সে গাড়ি চালাচ্ছিল। জন আন্দ্রে আর তার লোকদের কথা শুনতে শুরু করে এবং জানতে পারে যে তারা ইতোমধ্যে গ্লাভ বক্স পরীক্ষা করেছে এবং জানে যে জন মিথ্যা বলেছিল। সে যখন কাছাকাছি আসে তখন দেখে তার অন্য রূপ কেসটি গ্রহণ করছে এবং প্লুটোনিয়াম বক্স, যা সিলভার গাড়িতে লুকানো ছিল, সেটিও কেসের মধ্যে ফিরে যাচ্ছে। জন প্রথমবার এটি সেখানে ফেলে দিয়েছিল। আন্দ্রেই এই দ্বিতীয় জনকে দেখে এবং তার গাড়িকে ধাক্কা দেয় যাতে সে দুর্ঘটনার শিকার হয়। এরপর সে গ্যাসের লিক থেকে আগুন ধরিয়ে দেয়। প্রচণ্ড আগুনে গাড়িটি ঢেকে যায় এবং একটি বিস্ফোরণ জনকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরে জন অবাক হয়ে দেখেন যে তিনি একটি ট্রাকের পেছনে নীল এবং ক্যাটের সাথে রয়েছেন। তিনি জানতে পারেন যে ইনভার্টেড হওয়ার কারণে বিস্ফোরণের প্রভাব উল্টো হয়েছিল এবং আগুনে পুড়ে যাওয়ার পরিবর্তে তাকে হাইপোথার্মিয়ায় আক্রান্ত করে। জন তখন নীলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কারণ নীল যে সবকিছু আগে থেকেই জানতেন তা স্পষ্ট। তবে নীল প্রতিশ্রুতি দেয় যে সে পরে তাকে জানাবে কে তাকে নিয়োগ করেছিল। জন মনে রেখেছেন যে তিনি আন্দ্রেকে অ্যালগোরিদম বলে কিছু উল্লেখ করতে শুনেছেন। তখন নীল বলে যে এটি একটি ডিভাইস যা পুরো বিশ্বকে উল্টো করার জন্য এবং এটি শেষ করার জন্য তৈরি করা হয়েছিল। কিছুক্ষণ পরে ট্রাকটি অসলো ফ্রিপোর্টে থামে, যেখানে মাহির বিমানটিকে বিধ্বস্ত করছে। নীল এবং জন তাদের শরীরকে ইউনিফর্ম দিয়ে ঢেকে দেয় এবং ঘুমন্ত ক্যাটকে স্ট্রেচারে করে বিল্ডিংয়ের দিকে নিয়ে যায়। জন যখন একটি প্রবেশ পথের সন্ধান করেন তখন ইঞ্জিনটি বিস্ফোরিত হয় এবং তাকে একটি দরজা দিয়ে ঠেলে দেয়, ফলে সে দেখতে পায় যে সে সেই সুয়াট লোকটি ছিল যে তার অন্য রূপকে খুঁজে পেয়েছিল। পুরো লড়াই আবার ঘটে, তবে যেহেতু এটি এখন উল্টো, এটি দেখায় যে জন তার অন্য রূপের কাছ থেকে যতটা সম্ভব কম ক্ষতি করে পালানোর চেষ্টা করছে। তারা টার্নস্টাইল কক্ষে পৌঁছায় এবং কাছে গুলি করার পর জন মেশিনে ঝাঁপ দেয় যাতে নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে পারে। সে অন্য পাশে এসে ছুটে পালিয়ে যায়। তখন অতীতের নীল তাকে তাড়া করে এবং তার হেলমেট খুলে ফেলে। জনের মুখ দেখে সে কারণেই নীল তাকে যেতে দিয়েছিল। তারপর জন একটি দরজা খুলে দেয় যাতে নীল এবং ক্যাট ভিতরে আসতে পারে। এরপর সে একটি ভ্যান চুরি করে। নীল তার অন্য রূপকে এড়িয়ে চলে এবং মেশিনে প্রবেশ করে সফলভাবে নিজেকে এবং ক্যাটকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।
তারা ভ্যানে করে পালিয়ে যায় এবং এখন ক্যাট সাধারণভাবে সেরে উঠতে পারে। কিছুক্ষণ পরে জন প্রিয়ার সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে জানে যে বক্সটি চুরি করতে বলেছিল সেটিতেই অ্যালগোরিদম ছিল। প্রিয়া ব্যাখ্যা করে যে ভবিষ্যতে একজন বিজ্ঞানী এই উল্টানোর পদ্ধতি আবিষ্কার করেন, কিন্তু তিনি এই ভয়ে থাকেন যে এটি যুদ্ধের জন্য ব্যবহৃত হতে পারে। তাই বিজ্ঞানী অ্যালগোরিদমটিকে 9টি অংশে ভাগ করে তাদের নিরাপদে রাখতে অতীতে পাঠিয়ে দেন। সেই অংশগুলির মধ্যে একটি প্লুটোনিয়াম বক্স এবং এখন আন্দ্রেইর কাছে সবগুলোই আছে। ভবিষ্যতের সেনাবাহিনী আন্দ্রেইকে বিশ্ব ধ্বংস করতে বেছে নিয়েছিল এবং তার কিশোর বয়সে পাওয়া ধাতব ড্রামে তাকে নির্দেশনা পাঠিয়েছিল। প্রিয়া জনের জন্য পরিকল্পনা করেছিল যে বক্সটি চুরি করবে এবং এটিকে ইচ্ছে করে আন্দ্রেইর কাছে হারিয়ে দেবে যাতে সে তার পরিকল্পনার সব অংশ বের করে আনে, এভাবে তার দল একসাথে সবকিছু আবার ফিরিয়ে নিতে পারে। জন তাদের সাহায্য করতে রাজি হয়। কয়েকদিন পর প্রিয়ার জাহাজে জন এবং নীল ক্যাটকে বোঝায় যে তারা এখনই আন্দ্রেইকে হত্যা করতে পারে না, কারণ তার মৃত্যু অ্যালগোরিদমকে সক্রিয় করবে এবং পৃথিবী শেষ হয়ে যাবে। ক্যাট ব্যাখ্যা করে যে আন্দ্রেই সম্ভবত আত্মহত্যা করতে চায় কারণ তার ক্যান্সার হয়েছে। যদি সে বাঁচতে না পারে তাহলে বিশ্বও বাঁচবে না। জন ক্যাটকে বোঝায় যাতে সে আন্দ্রেইর কাছে ফিরে গিয়ে তাকে ব্যস্ত রাখে যাতে দলটি অ্যালগোরিদম সুরক্ষিত করতে পারে আন্দ্রেইর মৃত্যুর আগে। এরপর জন, নীল এবং আইভস এর দল প্রিয়ার মেশিন ব্যবহার করে উল্টানো হয় এবং আসন্ন মিশনের জন্য এভাবে লড়াইয়ের প্রশিক্ষণ শুরু করে। হেলিকপ্টারগুলি দলটিকে সোভিয়েত শহরে নিয়ে যায় যেখানে আন্দ্রেই বড় হয়েছিলেন, যেহেতু তারা অনুমান করেছেন যে সেখানে অ্যালগোরিদম বিস্ফোরিত হবে। আইভস প্রত্যেকের কাছে পরিকল্পনাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে একটি ইনভার্টেড নীল দল এবং একটি ফরওয়ার্ড মুভিং রেড টিম থাকবে, যার অর্থ তারা একে অপরকে তথ্য দেওয়ার জন্য একটি টেম্পোরাল পিনসা টানতে চেষ্টা করবে। নীল এবং হুইলার নীল দলের অংশ, যেখানে আইভস এবং জন লাল দলে থাকবে, তবে তারা অ্যালগোরিদম উদ্ধার করতে আলাদা হবে। একই সময়ে ক্যাট অপেক্ষা করে তার অন্য রূপ আন্দ্রেইর ইয়াট থেকে চলে যেতে এবং আন্দ্রেইকে খুঁজতে সেখানে লুকিয়ে থাকে। আন্দ্রেই ইতোমধ্যে আত্মহত্যার জন্য বিষ তৈরি করে রেখেছে, তাই ক্যাট তাকে ব্যস্ত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিছুক্ষণ পরে উভয় দল পরিত্যক্ত শহরে পৌঁছে যায় এবং আন্দ্রেইর সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। প্রতিটি দল অন্যটিকে উল্টে চলতে দেখে, তবে তারা তাদের ঘড়ির সাহায্যে সমন্বয় বজায় রাখে। উভয় দল মরিয়া হয়ে একে অপরকে গুলি করতে থাকে এবং উল্টানো বিস্ফোরণগুলো এলোমেলোভাবে ভবনগুলোকে ধ্বংস বা পুনর্গঠন করে। যখন উভয় দলের ঘড়ির সময় মিলে যায়, তখন হুইলারের দল একটি বিশাল বিস্ফোরণ ঘটায় যা আইভস এবং জনকে গোপনে ভূগর্ভস্থ ঘাঁটিতে প্রবেশ করার জন্য বিভ্রান্তি হিসেবে কাজ করে। বাইরে নীল দেখতে পায় যে একটি শত্রু উল্টোভাবে টানেল থেকে বেরিয়ে এসে একটি হেলিকপ্টারে উঠে যায় এবং একটি বিস্ফোরক সেট করে রেখে যায়। চিন্তিত নীল তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি পুরানো ভবনে প্রবেশ করে, যেখানে সে আন্দ্রেইর দলের ব্যবহৃত মেশিনটি খুঁজে পায়। নীল নিজেকেও উল্টে ফেলে এবং অন্য দলকে সতর্ক করতে একটি ট্রাকে উঠে যায়, তবে তখন অনেক দেরি হয়ে গেছে, টানেলটি বিস্ফোরণে সিল হয়ে গেছে। ভূগর্ভে আইভস এবং জন একটি বন্ধ গেট খুঁজে পায় এবং গেটের অপর পাশে একটি নীল সৈনিকের মৃতদেহ দেখে হতবাক হয়ে যায়। জন দেখে যে ব্যাকপ্যাকে একই লাল সুতা বাঁধা আছে। এই মুহূর্তে নীলের দেখা সৈনিকটি হাজির হয় এবং জনের কাছে আন্দ্রেই মনোলগ দেওয়ার জন্য একটি রেডিও রেখে যায়, তখন সে অ্যালগোরিদম প্রস্তুত করছে। এই মুহূর্তে মৃত নীল সৈনিকটি আবার নড়াচড়া শুরু করে কারণ সে উল্টো, এবং সে যখন জনকে গুলি করতে চায় তখন শত্রু তাকে গুলি করে। তার পরন্ত শরীর গেট খুলে দেয় এবং জন অ্যালগোরিদম চালানোর আগে আন্দ্রের সৈনিককে থামাতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। একটি লড়াই শুরু হয় এবং কিছু ঘুষি বিনিময়ের পর জন সৈনিকটিকে প্ল্যাটফর্ম থেকে ফেলে দেয়। ইয়েতে ক্যাট দেখে যে তার অন্য রূপ একটি নৌকায় ফিরে আসছে এবং সে আতঙ্কিত হয়ে আন্দ্রেকে গুলি করে এবং তাকে সমুদ্রে ফেলে দেয়। এরপর সে নিজেও লাফ দেয় এবং মোহিত তাকে উদ্ধার করে তার অন্য রূপ তাকে দেখে ফেলে আগে। সৌভাগ্যবশত জন এবং আইভস অ্যালগোরিদম উদ্ধার করে এবং নীল একটি ভিন্ন টানেলে একটি হুক ফেলে দেয় যাতে জন এবং আইভস অ্যালগোরিদমকে বোমা সক্রিয় হওয়া ঠিক আগে বের করে আনে। সব শেষ হয়ে যাওয়ার পর আইভস অ্যালগোরিদমটি 3টি ভাগে ভেঙে দেয় যাতে সে, নীল এবং জন প্রতিটি অংশ আলাদা জায়গায় লুকিয়ে রাখতে পারে। আইভস চলে যাওয়ার পর জন লাল সুতাটি দেখে বুঝতে পারে যে নীল শুরু থেকেই তাকে সাহায্য করে আসছে। নীল শেষ পর্যন্ত প্রকাশ করে যে জনই তাকে ভবিষ্যতে নিয়োগ করেছে, আসলে শুরু থেকেই পুরো টেনেট পরিকল্পনা জনের। এখন নীলকে সেই টাইমলাইনে ফিরে যেতে হবে যেখানে সে গেটে মারা যায়। কিছুদিন পরে প্রিয়া লন্ডনে একজন প্রহরী নিয়ে হাজির হয় ক্যাটকে হত্যা করার জন্য। যাই হোক, জন প্রথমে লোকটিকে হত্যা করে এবং জন প্রিয়াকে বলে যে তারা দুজনেই তার ভবিষ্যতের জন্য কাজ করছে এবং প্রিয়াকেও হত্যা করে।
এরপর সে দেখে ক্যাট তার ছেলের সাথে অবশেষে সুখে দিন কাটাচ্ছে। এই ছিল টেনেট সিনেমার পূর্ণাঙ্গ ব্যাখ্যা। সিনেমাটি এতটাই জটিল যে একবারে সব বোঝা কঠিন, কিন্তু আমি আশা করি আজকের এই ব্যাখ্যা আপনাদের অনেক কিছু স্পষ্ট করেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আর হ্যালো মুভিখোর চ্যানেলের সাথেই থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।